পরিবারের জন্য। তো আপনারা আলোচনা ইতিমধ্যে শুনে নিয়েছেন যে ডিটেল কি করতে হবে, সেটা আমরা তিনটে বুথকে একসাথে নিয়ে আলোচনাটা করে তারপরে ঘর ভাগ হই। তো আমাদের কাজ হচ্ছে, প্রথমে আমরা এখন যেহেতু আমাদের ঘর ভাগ হচ্ছে, আমরা প্রথমেই এক একটা বুথের লোকের মধ্যে থেকে একজন নিরপেক্ষ পর্যবেক্ষক নির্বাচন করব, তিনি এখানে চলে আসবেন। তারপরে কাজ হচ্ছে, আমরা এই চার্ট পেপারটা নেব, চার্ট পেপারে আপনাদের থেকে পাড়া ভিত্তিক সামনে থেকে পরপর জিজ্ঞাসা করবো আপনার কোন কাজটা দরকার। আপনারা যে কাজগুলো দরকার সেগুলো পরপর বলবেন, আমরা এখানে লিপিবদ্ধ করব, 1 2 3 4 করে লিখে নেব। তারপরে আপনাদেরকে শেষে জিজ্ঞাসা করা হবে যে এতগুলো কাজ উঠে এসেছে, এর মধ্যে কোনটা আগে করা প্রয়োজন আপনারা বলুন। আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটাই এখানে হবে। আমাদের কোনো সিদ্ধান্ত এখানে কার্যকর হবে না, আমাদের সেই ক্ষমতাটা দেওয়া হয়নি। এখানে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকারী আপনারা পাড়ার অর্থাৎ ওই বুথের লোকজন সহমতের ভিত্তিতে ঐকমত্য হয়ে যে কাজটা বলবেন এইটা আগে করার দরকার, সেই কাজটা এখানে হবে। আমরা প্রথমে 1 2 3 4 5 করে যতগুলো স্কিম বললেন 6টা 7টা 8টা লিখে নিলাম। তারপরে এবার বললেন যে দেখা গেল 7 নম্বর স্কিমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আগে করতে হবে। তাহলে আপনারা বললেন যে এইটা 1 নম্বরে থাকবে, আমরা তার পাশে ওই চার্ট পেপারের পাশে লিখে দেবো 1 নম্বর। এইভাবে করে করে আপনারা যতগুলো স্কিম বলেছেন তাদের একটা তালিকা তৈরি করে দেবেন। এরপরে আমরা কি করব, এইটা যে তালিকা হয়ে গেল, নিরপেক্ষ পর্যবেক্ষক আছেন তিনি সই করবেন, একজন এসএইচজি দিদি ভাই সই করবেন অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের, আর একজন যিনি এই বুথের মেম্বার তিনি সই করবেন, আর আমার যিনি আধিকারিক আছেন তিনি সই করবেন এবং তার পরিচয়টাও লিখে দেবেন। যেমন নিরপেক্ষ পর্যবেক্ষক যদি সুনীল মাহাতো হয় তাহলে উনি সই করবেন সুনীল মাহাতো, নিচে লিখবেন নিরপেক্ষ পর্যবেক্ষক। ঠিক একই রকমভাবে রমা মাইতি যদি হয় এসএইচজি দিদি, উনি লিখলো রমা মাইতি, নিচে লিখলো এসএইচজি মেম্বার সদস্য। আমার যিনি আধিকারিক আছেন তিনি তার নাম দেখা গেল অনিন্দ্য দাস, লিখে লিখলো ফিশারি এক্সটেনশন অফিসার। এইভাবে, এবং যিনি মেম্বার আছেন তিনি লিখলেন ধরে নিন সুধীর ভর, লিখে দিলেন আমি এত নম্বর বুথের নির্বাচিত জনপ্রতিনিধি। এটা হয়ে গেল আমার এখানে কাজ। তারপরে এটা আমরা পোর্টালে আপলোড করব। এটা আজকেই আমরা আপলোড করে দেবো, কাল থেকেই আপনারা দেখতে পাবেন যে আপনারা যেটা বলেছেন সেটাই আছে কিনা। অর্থাৎ পোর্টালে কোথায় দেখতে পাবেন, APAS আমাদের পাড়া আমাদের সমাধান, এরকম সংক্ষেপে APAS বলে, এইটা দিয়ে ঢুকলেই পোর্টালে আপনি দেখতে পাবেন। তাহলে আপনি বুঝে যাবেন যে, কারণ আপনাদের মনে থাকতেই পারে যে পাড়া বইটাকে আমরা বলেছি আমাদের হয় না ইত্যাদি। এখানে সেই সব কোনো স্কোপ আপনাদের দেবে না যে আপনাকে অন্ধকারে রেখে কাজ করে, এখানে আপনাকে দেখার জন্য খুলে দেওয়া হচ্ছে, এটা সবাই দেখতে পাবে। এবারে আসছি আমরা কি কি স্কিম নেব। যে কাজগুলো আমরা সাধারণত সবসময় করতে পারি না, কোথাও দেখা গেল খুব অন্ধকার কিন্তু রাস্তাটা দিয়ে প্রচুর লোকজন যায়, একটা স্ট্রিট লাইট ধরতে পারি, সেটা সোলার লাইট হতে পারে, কারণ ইলেকট্রিকের তারের আবার কনজামশন আছে, সেই টাকাটা কে দেবে। আমরা কোথাও ধরতে পারি একটা অঙ্গনওয়াড়ি সেন্টার, সেটা অবশ্যই প্রাইভেট নয়, যে ভাড়া বাড়িতে চলছে তা নয়, ভাড়া বাড়িতে চললে সেখানে যদি একটু জলের প্রয়োজন হয় সেটা কানেকশন দিতে পারবো, রিপেয়ারিং অঙ্গনওয়াড়ি সেন্টারে ভাড়া বাড়িতে করতে পারবো না। সেটা স্কুল বিল্ডিংয়ের জন্য করতে পারবো, নিজস্ব বিল্ডিং হলে চলতে পারবো, যদি কিনা কোনো SSK বিল্ডিংয়ের চলে সেটাকেও করে দিতে পারবো, সামান্য রিপেয়ারিং সেটাকেও আনতে পারবো। যদি কোনো স্কুলের প্রাইমারি স্কুলের কোনো ঘরের চালটা রিপেয়ার করতে হয় সেটাকেও আনতে পারবো। এই সমস্ত স্কিম যদি না থাকে তাহলে আমরা তখন ওই এলাকার যদি প্রয়োজনীয় রাস্তা থাকে, অবশ্যই এটা যখনই বলবো এটাই বেশি প্রয়োজন, তাই তো।